আমি রুই মাছের ঝোল করব। রুই মাছগুলোকে ধুয়ে ঠুয়ে নিয়েছি। এখন এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি 1 চামচ, অনেকগুলো মাছ আছে তো 1 চামচ লবণ আমি দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মাছ বেশি আছে, আর একটু বেশি লাগবে। হলুদ 1/2 চামচের মতো আমি মেখে নেব। মাছ বেশি আছে, 1/2 চামচ হলুদ হয়নি, আর একটু হলুদ লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব। মাছটা ভেজে নেব তেলে। মাছটা উল্টে দিলাম, একটা পাশ হয়ে গিয়েছে। তেলটা খুব বেশি গরম না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। ভালোভাবে গরম করে মাছটাকে ছাড়তে হবে। মাছটা উল্টে দিলাম, আরেকটা পাশ থেকে আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। আদা, জিরা, তেজপাতা, 2টা তেজপাতা, 2 চামচ জিরা, আর 1 টুকরো আদা। আমি এগুলো সব একসাথে পেস্ট করে দেবো, শিলনোড়াতে পেস্ট করে দেবো। এই জিরা তেজপাতাটা আমি ভেজে নিয়েছি, সব একসাথে পেস্ট করে দেবো। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি, এইভাবে লালচে করে ভেজে নেবে। মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দিয়ে করবো না। সামান্য জিরা ফোড়নে দিয়ে দেব। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিব। রুই মাছ অনেকভাবে রান্না করা যায়, আমি একটা প্রসেস এখানে করে দেখাচ্ছি আপনাদের। এখন এর মধ্যে আলুটা দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিব। এখন আমি আলুটা ভেজে নেব। আলু কিছুটা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। আমি এটা ঢাকা দিয়ে ভাজছি, কেননা তাহলে আলুটা
ভাজতে ভাজতে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চি কালারের জন্য সামান্য দিয়েছেন। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিব। সামান্য একটু গরম জল দিয়ে এটাকে আমি ভেজে নেব, কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। আমি এখন এই দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে। আমি আমার এখন জল দিয়ে দিব। জলটা অবশ্যই ফুটনো গরম জল দেবেন, ঠান্ডা জল দিবেন না, জলে খেতে পাইচা হবে। এই জলটা ফুটিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলে আলুটা ঠিক মতো সিদ্ধ হলে আমি এর মধ্যে মাছটা দেব। এই অবস্থায় আমি জিরা, তেজপাতা এবং আদা বাটাটা দিয়ে দিলাম। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। মাছের ঝোলটার মধ্যে এখন আমি মাছগুলো ছেড়ে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। মাছটা একটু সিদ্ধ করে নেব। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছ তো ভাজা অবস্থায় সিদ্ধ হয়ে যায়। ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু করতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে। রুই মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন আমি এটা ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এইভাবে রুই মাছের ঝোল খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি ঢেলে নিয়েছি রুই মাছের ঝোল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।